তিলোত্তমা আমরা তার নাম দিয়েছিলাম, টিভি9 বাংলা তার নাম দিয়েছিল তিলোত্তমা। যেই তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করা হয়, খুন ধর্ষণের ঘটনা ঘটে সেক্ষেত্রে, যার তদন্ত চলছে, আমরা সুবিচার চাই তার জন্য। এই তিলোত্তমার জন্য আজ তিলোত্তমার বুকে আমরা তিলোত্তমা এই ব্যানারে আজকে তারা পথে নেমেছেন। দেখুন এই মুহূর্তে টিভি9 বাংলার ড্রোন শট, টিভি9 বাংলার ড্রোন শট এই মুহূর্তে দেখছেন আপনারা। আমরা তিলোত্তমার ব্যানারে মহা মিছিল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আপনারা সেই ড্রোন শট দেখছেন এই মুহূর্তে। আমরা তিলোত্তমা, রাস্তার উপর গ্রাফিটি করেছেন তারা। আজ তিলোত্তমার পথে আমরা তিলোত্তমা ব্যানারে তিলোত্তমারা নেমেছেন, তার কারণ তিলোত্তমার জন্য বিচার চাই। কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়ে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে। এই মুহূর্তে আমার দুই সহকর্মী সেখানে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রুমেলা, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুচরিতা। আমি প্রথমে রুমেলার কাছে যাব। রুমেলা, আজ তিলোত্তমার জন্য তিলোত্তমারা পথে নেমেছেন। আমি তোমার কাছে এই মুহূর্তে জানতে চাইবো, আজ এখন মিছিলের অবস্থান কোথায়, তারা কি বলছেন, সুবিচারের আশা কতটা জিয়ে রাখা যাবে এবং এই প্রতিবাদে দোষীর শাস্তি হবেই, এই আশা কতটা এখনো তাদের মধ্যে বেঁচে আছে? আমি এই মুহূর্তে মিছিলের একদম পুরো ভাগে রয়েছে। ছবিটা দেখাবো। পায়ে পায়ে মিছিল এগোতে শুরু করেছে। যে ছবি আমরা দেখছি শুভজিৎ, যে এই মিছিল সম্পূর্ণ অরাজনৈতিক তো বটেই, এই মিছিলে দেখো সাতরঙা পতাকা হাতে এগিয়ে চলেছেন বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। হ্যাঁ, এই মিছিলের অনেকটা জুড়েই হয়তো খুব চেনা পরিচিত মুখেরা রয়েছেন, কিন্তু বারবার আমি এর আগেও বলছিলাম, যখনই আমরা তাদের সঙ্গে কথা বলতে গিয়েছি তারা বলছেন যে আমরা আজ আর পাঁচজনের মতোই সাধারণ, আমরা পরিচিত মুখ হিসেবে আজ পথে নামিনি, আজ রাজপথে আমরা তিলোত্তমা হয়েই নেমেছি। সেই ছবি দেখাচ্ছি যেখানে যেখানে বয়স কোনো বাধা নেই, লিঙ্গ কোনো বাধা নেই, এখানে বিভিন্ন স্তরের মানুষ তারা এসেছেন বিচারের দাবিতে। দেখো আজকের এই মিছিল শুভজিৎ, এরকম মিছিল শহর কলকাতা বহু দেখেছি, বহু মিছিলের সাক্ষী থেকেছি আমরা। কারণ সত্যি যখনই কোনো পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের এই অসহায় জন্মভূমি যেন মিছিল চিনে নিয়েছে। সেই ছবি আরও একবার, এরকম রবিবার, এরকম মহামিছিল এর আগে শেষ আমরা কবে দেখেছি জানি না। রাত দখল যেরকম স্মৃতি, সেই স্মৃতি হয়ে থাকবে। আমি ইতিহাস তৈরি করব বলছি না, কিন্তু আমরা তিলোত্তমারা আজ যেই কথা বলতে নেমেছেন, এই বিচার শুধুমাত্র তিলোত্তমার জন্য নয়, এ সমাজের সব তিলোত্তমাদের জন্যই। আরও বড় করে বললে এই সমাজে তিলোত্তমারা ছাড়াও যারা বিভিন্ন স্তরের মানুষরা রয়েছেন, আসলে মানুষের দাবিতে, তাদের নিরাপত্তার দাবিতে, তাদের অধিকারের দাবিতে পথে নেমেছেন তারা। তোমাকে আমি শুরুটা দেখাচ্ছি, আমার সহকর্মীরা রয়েছেন। এই মিছিলের শেষ কোথায় আমি এই মুহূর্তে কলেজ স্কোয়ারের ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছি না। একেবারে সেই ছবি দেখছি, এই মিছিলের শেষ কোথায় আমরা এখনো এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ড্রোন শটে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি। আমার সহকর্মী সুচরিতা রয়েছে মিছিলের অপর প্রান্তে, তার কারণ আজকে মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত দাবি একটাই, বিচার চাই তিলোত্তমার জন্য, তিলোত্তমার জন্য বিচার চাই। যারা যারা রয়েছেন আজকে মিছিলে তারা কি বলছেন একবার শোনাই আপনাদের। পশ্চিমবঙ্গ থেকে, সারা ভারতবর্ষ থেকে, এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একটাই দাবি, প্রাথমিকভাবে যেটা আমাদের চাই সেটা হলো আর.জি. কর কাণ্ডে যারা মূল দোষী তাদের শনাক্তকরণ, কোনো স্কেপগোট না, তাদের প্রপার শনাক্তকরণ চাই, আটক চাই, শাস্তি চাই। এবং যারা অথরিটি তারা যদি ভেবে থাকেন, পুলিশ প্রশাসন যদি ভেবে থাকেন যে আমরা কদিন বাদে ঝিমিয়ে পড়বো, পুজো এসেছে বলে আমরা নতুন জামা পরে আনন্দ করবো এবং আমি পুরো ব্যাপারটা ভুলে যাব, আপনাদের সতর্ক করে দিচ্ছি, আমরা অতন্দ্র প্রহরীর মতো প্রহরায় থাকবো। আমাদের তো দাবি চলতেই থাকবে, আমাদের প্রোটেস্ট চলতে থাকবে। এবং এমনও হতে পারে যে হয়তো দুটো দাবি মেটানো হয়ে গেল, বাকিগুলো যখন বাকি রয়েছে, তো সেগুলোর জন্য কিন্তু আমাদের কষ্ট না দিলে আমি এবার সেখানে এসেছি। বলো আমি কি বলবো, আমি শুধু বলবো যে আমাদের হয়তো এই আমাদের মানে আমার পরের প্রজন্মে বা তার প্রজন্মেও এই লড়াই হয়তো শেষ হবে না, কিন্তু লড়াইটা জারি রাখতে হবে। আমি বলবো যে লড়াইটা জারি রাখতে হবে। মানে হয়তো আমাদের জীবদ্দশায়, আমার পরের প্রজন্মের জীবদ্দশায় আমরা হয়তো এই পিতৃতান্ত্রিক
ক্ষমতার শেষ দেখতে পাবো না, কিন্তু লড়াইটা থামালে চলবে না। আমরা যেন সেই ফাঁদে না পড়ি। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয়েই করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি, একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো একটা অধিকার আছে, আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়বো? তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে আজকে পথে তিলোত্তমারা নেমেছেন এবং এতদিন ধরে অনেকেই ভাবছিলেন তারা পথে নামবেন কিনা, তারা নানা রকম অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এরকম অনেকে আজ সবকিছু ভুলে পথে নেমেছেন। আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি। আজকে আমার সহকর্মী সুচরিতা রয়েছেন। সুচরিতা, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো, যেই মিছিলের যে অবস্থানে, সেখানকার ছবিটা কিরকম দেখাও? দেখো, এই মুহূর্তে তোমাকে আমি দেখাচ্ছি সকলেরই একটা কথা, এবং তার সাথে সাথে সবাই কিন্তু হল্লা বল বলছে, এবং এখানে খুব সুন্দর একটা গ্রাফিতি করা হয়েছে। গ্রাফিতির মাধ্যমে এবং বিভিন্ন পোস্টারের মাধ্যমে তারা সকলে চাইছে তিলোত্তমার বিচার চাই, এবং সকলের হাতে দেখা যাচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ, এবং আমি দেখাবো যে একটা তিলোত্তমা বলে বড় করে গ্রাফিতি করা হয়েছে, অর্থাৎ মানুষ কিন্তু তার স্বাক্ষর রাখছে, এবং সাধারণ মানুষ সকলে কিন্তু তারা বলছে যে অবশ্যই যেন এই প্রশাসন যেন ভুলে না যায়, কারণ এই রকম মিছিল হতে থাকবে এবং তিলোত্তমার যে বিচার সেটা যেন পেতেই থাকবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, একদমই সুচরিতা, আমরা সেই ছবি দেখাবো। এবং আজকে তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে তিলোত্তমা, এই তিলোত্তমা নাম TV9 বাংলা দিয়েছিল, সেই তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে আজকে আমরা তিলোত্তমা ব্যানারে পথে নেমেছেন তিলোত্তমারা। 14ই আগস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচির পর আলোড়ন পড়ে গিয়েছিল, নয়া আলোড়ন, আমরা তিলোত্তমা। এই তিলোত্তমা নাম আপনারা জানেন TV9 বাংলার দেওয়া। সেই আমরা তিলোত্তমা ব্যানারের শহরের রাজপথে আবারও গর্জন। নির্যাতিতার নাম তিলোত্তমা দিয়েছিল TV9 বাংলা, এবং সেই নামকে সামনে রেখেই সোশ্যাল মিডিয়াতেও গর্জন হয়েছে। তৈরি হয়েছে আমরা তিলোত্তমা নামের এই প্ল্যাটফর্ম, আর সেই ব্যানারেই কলেজ স্কোয়ার থেকে আজ ধর্মতলা পর্যন্ত পায়ে পায়ে, মানে আজ তিলোত্তমার পথে, তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে আমরা তিলোত্তমারা আজ পথে নেমেছে। আমি সেই ছবি দেখাবো। আমার সহকর্মী রুমেলা রয়েছেন আমার সঙ্গে। রুমেলার কাছ থেকে আমি সরাসরি জানতে চাইব, রুমেলা, সেখানকার পরিস্থিতি কি, সেখানে কি কি চলছে? ওভার টু ইউ। থ্যাংক ইউ শুভজিৎ। শুধু যে তিলোত্তমারা রাত দখল করেই ছেড়ে দেননি তার একটা উদাহরণ বোধহয় সেই ছবিটা আমরা তুলে ধরতে পারছি। কলেজ স্কোয়ার থেকে যে ছবি আমরা দেখছি, মিছিল পায়ে পায়ে এগিয়ে চলেছে, মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার উদ্দেশ্যে, এবং তাদের একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই। আচ্ছা, শুধু কি তাদের একটাই দাবি? এই মিছিল, আজকে তাদের এই কর্মসূচি আমরা তিলোত্তমা একটু আলাদা। ওই একের সঙ্গে আরো 10টা দাবি তারা যুক্ত করেছেন। তারা 11টা মোট দাবি নিয়ে আজ পথে নেমেছেন। তাদের বেশ কিছু দাবি রয়েছে, সেই দাবি নিয়ে তারা পোস্টার তৈরি করেছেন। তারা বলছেন যে সিবিআইকে আরজি করে স্বৈরাচার ও দুর্নীতির মূল ধারক বাহক এবং তাদের বাকি সঙ্গীদের গ্রেফতার করতে হবে। তারা বলছেন দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল সন্দীপ ঘোষের দায়িত্বজ্ঞানহীনতা এবং সেই সময় ঘটনাস্থলে তথ্য প্রমাণ নষ্টের জন্য যারা জড়িত তাদেরকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করতে হবে। এবং সবথেকে সিগনিফিকেন্ট, দিনে ও রাতে সমানভাবে, দিনে ও রাতে সমানভাবে যে কোনো ক্ষেত্রে, শুধুমাত্র স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে নারী এবং প্রান্তিক লিঙ্গ মানুষদের তাদের চলাচলের সুরক্ষা, সমান অধিকার চাই। নিয়ন্ত্রণ নয়, নজরদারি নয়, কর্মক্ষেত্র, সামাজিক ক্ষেত্রে নারী ও সকলের মানুষের, সাধারণ মানুষের সমমর্যাদা চাই। এই সমস্ত দাবি নিয়ে তারা আজ পথে নেমেছেন এবং তারা বলছেন দফা 1, দাবি 1, নির্যাতিতার বিচার হোক। এই দাবি তারা রাখছেন। তারা সেই দাবিতেই সুর চড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা হাতে, এবং আমরা দেখতে পাচ্ছি রামধনু ফ্ল্যাগ হাতে নিয়ে এই মিছিল এগিয়ে চলেছে। একদম সামনে মানববন্ধন, আর তারপর সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা এই মিছিলে রয়েছেন। এই মিছিলের শুরু থেকে শেষ দর্শকদের সামনে তুলে ধরছে TV9 বাংলা, এবং TV9 বাংলার দেওয়া নাম তিলোত্তমা, সেই নাম নিয়েই আজ তারা পথে নেমেছেন। আমরা তিলোত্তমা, পথে নেমেছি আমরাও। TV9 বাংলার তরফ থেকে সকলেই আমরা যারা আছে বিভিন্ন জায়গায় তিলোত্তমার বিচারের জন্য আজ যারা পথে নেমেছেন, আমার সহকর্মীদের সঙ্গে কথা বলবো। আমি মিছিলের একদম শুরুর দিকে রয়েছি, মিছিল এগিয়ে চলেছে, আমরা দেখাচ্ছি। আমার অপর প্রতিনিধি সুচরিতা রয়েছেন একেবারে মিছিলের মধ্যবর্তী জায়গায়। এছাড়াও আমাদের অপর প্রতিনিধি কৌস্তব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে।
কথা বলবো সকলের সঙ্গে। তবে আমি মিছিলের শুরুর দিকে থাকলেও মিছিলের মাঝের ঠিক কি অবস্থা আমাদের প্রতিনিধি সুচরিতা জানাবেন। সুচরিতা। একদম দেখো, আমি কিন্তু একদম মিছিলের মাঝামাঝি জায়গায় আছি এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অভিনব উদ্যোগ যে তারা কিন্তু সবসময় গ্রাফিতি করছে এবং মিছিলের আমরা বারবার সকাল থেকে বলছি তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে মিছিল, সেটা কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে। এবং সব থেকে মজার বিষয় যেটা, এই মিছিলে তারা যেমন এগিয়ে যাচ্ছে তেমন রাস্তায় তারা স্বাক্ষর রেখে যাচ্ছে বিচার চাই, অর্থাৎ তিলোত্তমার ধর্ষণের বিচার চাই, তিলোত্তমার যে অবিচার হয়েছে তার বিচার চাই। একদমই সেই বিচারের দাবিতে আজকে তিলোত্তমার পথে তিলোত্তমারা পায়ে পা মিলিয়েছেন। আমরা তিলোত্তমারা আজকে রাজপথে নেমেছেন। এর বিচার না হওয়া অবধি এ মহা মিছিল এবং জনগণের এই চিৎকার থাকবেই। আমি কালকে মঞ্চ থেকেও প্রতিবাদ করেছি আমার ঘাসিরাম কোতোয়াল নাটকে, সেখানে মানুষ একজোটে একটা একাডেমির মতো মঞ্চে সবাই উই ওয়ান্ট জাস্টিস চিৎকার করছে। আজকে মানুষ আর পারছে না, মানুষের দম বন্ধ হয়ে গেছে। আমাদের শ্বাস নেবার জন্য এই মিছিল এবং বিচার, সঠিক বিচার, চক্রান্ত ভাঙার জন্য এই মিছিল এবং সুরক্ষা নিরাপত্তা সব মিলিয়ে মানুষকে মানুষ হিসেবে বাঁচতে চাওয়ার জন্য এই মিছিল। এই যে বারবার বলা হচ্ছে যে মানুষকে মানুষ হয়ে থাকার, অর্থাৎ এই পৃথিবীতে বাসযোগ্য করে তোলা, অর্থাৎ এখানে শহরে প্রত্যেকটা মহিলা দিনে রাতে সব সময় যেন সুরক্ষিত থাকে, এই সুরক্ষার দাবিতেও কিন্তু তিলোত্তমার ডাকের এই মিছিল। ক্যামেরায় সমরের সঙ্গে সুচরিতা, টিভি9 বাংলা, কলকাতা। একদমই সুচরিতা, আমরা সেই ছবি দেখছি এবং মানুষের পাশে মানুষ এসে দাঁড়াক, এ তো কবিরা দিনের পর দিন বলেছেন। শুধু তাই নয়, আজ বোধহয় আরও একটা বিষয় বলতে হয়, তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে আজ সেই কবির ভাষায় বলতে গেলে আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই বেঁধে বেঁধে থাকার যে ছবি আজ নজরে আসছে, তাতে আবারও সেই বিষয়টাই সামনে চলে আসছে। আমার সহকর্মী রুমেলা রয়েছেন, আমি রুমেলার কাছে যাব, রুমেলার কাছে জানার চেষ্টা করব সেখানকার ছবিটা কীরকম। রুমেলা, ওভার টু ইউ। মেডিকেল কলেজ হাসপাতাল ক্রস করছে এখন এই মিছিল। কলেজ স্কোয়ার থেকে যা শুরু হয়েছে খানিকটা পথে এগিয়েছে, কিন্তু যত পা তারা এগোচ্ছেন তত যেন তাদের গলার জোর আরো আরো অনেক গুণ বাড়ছে। জনগর্জন, সেই জনগর্জন আমরা শুনতে পাচ্ছি। তারা মানব বন্ধন করে এগিয়ে চলেছেন। আর শুভজিৎ দেখো, যে মানব বন্ধন আমরা সত্যিই দেখতে চাই, আক্ষরিক অর্থে তিলোত্তমা যেন সকলকে মিলিয়ে দিয়েছে। এই মানববন্ধন, তুমি যে কথা বলে শেষ করলে যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই বন্ধন যেন সেই বেঁধে রাখারই একটা প্রতিচ্ছবি। এ ছবি আমরা খুব কম দেখি, কিন্তু এখন আমরা যখন দেখছি, এই ছবির থেকে জোরালো আর কিচ্ছু নেই আমাদের সামনে। বিভিন্ন জায়গার ছবি তো আমরা দেখাচ্ছি শুভজিৎ। 9ই আগস্ট একটা ঘটনা ঘটে, আর তারপর আজ 1 সেপ্টেম্বর। একটা দিনের জন্য, 9ই আগস্ট থেকে একটা দিনের জন্য টিভি9 বাংলার ক্যামেরা ঘোরা বন্ধ করেনি, টিভি9 বাংলার প্রতিনিধিরা এই মিছিলে পা মেলানো বন্ধ করেনি। আর আজ যখন 1 সেপ্টেম্বরের এই মিছিলে আমরা হাঁটছি, তখনও দেখছি মানুষের মধ্যে সেই দিনও যেই রাগ, যেই ক্ষোভ, যেই লজ্জা তৈরি হয়েছিল, তা একটুও কমেনি। ক্ষোভের আগুনটা জ্বালিয়ে রাখাটাই বোধহয় সব থেকে দরকার, তাহলেই বোধহয় সুদিন আসবে, বিচার মিলবে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলে, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা মানব বন্ধন করে এগিয়ে চলেছেন। তাদের দাবি একটাই, দফা একটাই, দফা এক, দাবি এক, নির্যাতিতার বিচার হোক। একদমই, দফা এক, দাবি এক, নির্যাতিতার জন্য তারা বিচার চাইছেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা তিলোত্তমা এই ব্যানারে শহরের পথে, তিলোত্তমার পথে তিলোত্তমারা হেঁটে চলেছেন। অন্যদিকে আমরা রানুছায়া মঞ্চের সামনেও দেখলাম, সেখানে তিলোত্তমারা তারা প্রতিবাদ জানাচ্ছেন। দিকে দিকে প্রতিবাদ গর্জে উঠছে এবং টিভি9 বাংলা প্রত্যেকটা মুহূর্তে সজাগ রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে তাদের সঙ্গে রয়েছেন যারা প্রত্যেকেই সুবিচার চাইছেন তিলোত্তমার জন্য। কিছু বক্তব্য আছে আমাদের কাছে, শোনাবো আপনাদের। আশা করি আমরা একটা সুবিচার পাবো, কারণ বিশ্বাস আমাদের রাখতেই হবে। বিশ্বাস না রাখলে